কঠিন অবস্থার মাঝে আমরা বড় কষ্ট অবস্থান করি। আর আল্লাহ তো আজকের দিন রে মালিক ইয়াউমিদ্দিন ঘোষণা করছেন। আমরা চাই আর আপনি আল্লাহর কাছে ওখান থাকুক। হাসরের ময়দানের এই কঠিন অবস্থা আমরা আর সহ্য আর না, দয়া করি বিচারখান আরম্ভ করি লাইতা। আমরা সব নবী আল্লাহর কাছে গিয়া ব্যর্থ হইয়া আইছি। আপনি আমরা ফিরাইয়া দেন না জানো, আপনি সুপারিশ করক আল্লাহ যেন ময়দানের বিচারখান আরম্ভ করিলা। যদি বেহেস্ত যাইতে তো বেহেস্ত গেলাম, দুজকে গেলে অন্তত কে হিসাবর দিন কাটাইয়া কোনোদিন ব্যস্ত আইবার নসিব হইলে আইলাম। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইন আদম সন্তান হল আনালাহা, একমাত্র আমি নবী কামলিওয়ালা রে আল্লাহ ই কাজর যোগ্যতা দান করছো। জুড়ে হোক সুবহানাল্লাহ। একমাত্র আমি নবী কামলিওয়ালা রে আল্লাহ ই কাজর যোগ্যতা দিছে। নবীরে আল্লাহ যোগ্যতা নবীর। ওই সময় আমার নবী আল্লাহর কুদরতি দরবারে সেজদা পড়ে যাবে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা সিজদার মাঝে পড়িয়া আল্লাহর দরবারে লাইত আল্লাহর দুয়ার খান্দন আরম্ভ করবা। আল্লাহর কাহারিয়ত, আল্লাহর রাগ, আল্লাহর গুসা কান্দে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ময়দানে মাশরে সিজদা পড়িয়া আল্লাহর রাগ রে কমাই লিবা, আল্লাহর দয়া হই দিব, আল্লাহর রহমতের দরিয়া জুস মারি দিব। পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে আওয়াজ আইব, আয় আমার হাবিব ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। জুরে হোক সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা মুবারক উঠাই রাখো। এই জমিনের মাঝে 63 বছর আপনারে খান্দাইছি, 14 বছর আপনি কবরের জগৎ আপনি খান্দিছেন। উম্মতি উম্মতি হইয়া জগৎ খান্দিছেন, কবরের জগৎ খান্দিছেন। ময়দানে মাশর আজকে আমি আল্লাহ এই হাসরের ময়দান টাঙ্গাইছি না আপনারে খান্দাইবার লাগি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রব্বুল ইজ্জতে যাইয়া আপনি মাথা মুবারক উঠাই লাগা। আপনি নবী যার বেলায় সুপারিশ করবা, যার বেলায় আপনি শাফাত করবা, আমি আল্লাহ ওয়াদা দিলাইলাম আপনার শাফাতরে কবুল করইব। আল্লাহর দরবার তো ডাকিয়া কইবা হাবিব আপনি মাথা মুবারক উঠাকা। আমি দুনিয়ায় থাকতে আপনারে যেটা ওয়াদা দিছিলাম আমি আল্লাহ আজকে আমার ময়দানে মাশরে সব ওয়াদারে আমি আল্লাহ আজকে পূর্ণ করব। শোনা ভাইয়া নজরে কইন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদারে আল্লাহ আজকে পূর্ণ করতে। কিতা ওয়াদা? কিতা ওয়াদা? দুনিয়ায় থাকতে আল্লাহ ওয়াদা দিছলা ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী নিশ্চয় আপনার আল্লাহ আপনার এক কাউসার দান করছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। কাউসারের অধিকারী বানাইছেন। সুবহানাল্লাহ। কাউসারের অনেক অর্থ মুফাসসিরিন ইকরামে আনেন, বিজ্ঞ উলামা হযরতের কাছে যথেষ্ট সুন্দর ব্যাখ্যা আছে। কাউসারের কয়েকটা অর্থের মাঝে একটা অর্থ আনছেন, ইয়া নবী মক্কার কাফির মুশরিক হলে আপনার ছেলে মারা যাওয়ার কারণে তারা আপনারে আবতার হইছে, নির্বংশ আটকুরা লেজ কাটা হইছে। নাউজুবিল্লাহ। নবীজির সাহেবজাদা হল মারা যাওয়ার বাদে, নবীজির ছেলে হল মারা যাওয়ার বাদে মক্কার কাফির মুশরিক হলে নবীর সাহাবী হলে হুনাই হুনাইয়া সিলাইছে, কইছে তোমরা নবী বুঝিল, তোমরা মোহাম্মদ বুঝিল আল্লাহর নবী। তাই যদি আল্লাহ নবীতে আল্লাহ তানদের ছেলে সন্তান দিয়া আজকে আটকুরা বানাইল। নাউজুবিল্লাহ। সূরা কাউসারের শানে নুজুল আনছেন, যেগুর প্রেক্ষাপটে যে ঘটনারে কেন্দ্র করিয়া আল্লাহ এই সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল রে আল্লাহ কইলেন হে নবী কাফির মুশরিক হলে দুঃখিত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহেবজাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারা গেছলা, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেছলা, মারা যাওয়ার বাদে বাচ্চারে দয়াল নবীজি যখন কবরস্থ করিলা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ভিতরে বড় আগুন, বড় কষ্ট। কাফির একটো নিজের কলিজার টুকরা বাচ্চা মারা গেছে, এর মাঝে কাফির হলে নবীরে সিলাইয়া ঠাট্টা বিদ্রুপ করিয়া নবীরে কর তুমি নির্বংশ, তুমি আটকুরা, তুমি লেজ কাটা। নবী সবর করিয়া বইতাছে, নবী ধৈর্য ধরিয়া বইতাছে। আল্লাহ ধৈর্য ধরতে পারেন না। আল্লাহ কইন হাবিব
নিশ্চয় আপনি আপনার নাই, আপনার আল্লাহ আপনারে কাউসারের অধিকারী বানাইছে। আপনার আল্লাহ আপনারে কাউসার দান করছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। কেউ কইছেন কাউসারের তো পবিত্র কুরআন শরীফ। সুবহানাল্লাহ। দিন আবার একটা অর্থ আনছেন যে হে নবী, কাফির মুশরিক হলে আপনারে খোর, কাফির মুশরিক হলে আপনারে খোর। আপনার ছেলে মারা গেছেন, আপনি আটকুরা, আপনি মারা যাওয়ার বাদে আপনার বংশ দুনিয়ায় থাকতো নাই। তারা চিন্তা হইল বাপ মারা গেলে বাচ্চার দ্বারা বংশ পরাক্রমায় জমিন দোয়া করার মানুষ থাকে, বাবার ইজ্জত রক্ষা করার মানুষ থাকে। তারার চিন্তা হইল আপনার ছেলে মারা গেছেন, আপনার পক্ষে কেউ মারত নাই, আপনার লাগে কেউ দোয়া করত নাই, আপনার লাগে কেউ স্লোগান দিত নাই, আপনার লাগে কেউ মহব্বত দেখাইতো নাই। কাফির ওগুলোর এই চিন্তাটা হইল যে আপনার ছেলে নাই, আমি আল্লাহ আনি লাইছি, আপনি আটকুর হয়ে গেছেন, আপনি লেজকাট হয়ে গেছেন, আপনি মরার বাদে আপনার বংশ দুনিয়ায় শেষ হয়ে দিব। না গো নবী, কাফির ওগুলোর এই চিন্তা সঠিক নাই। আপনার আল্লাহ আপনার কাউসারের মালিক বানাইছে। এই কাউসার দিয়ে আরেকটা অর্থ আনছেন নবী, দুনিয়াতে এক বাবার পক্ষে এক সন্তানের জীবন বাজি রাখে। এক বাপরে যদি কোনো মানুষে গাইল দেয়, তার বাচ্চা চকুর সামনে থাকলে বাপর ইজ্জত রক্ষা করার লাগে খাড়া হয়নি না হয় না? আমার মাত বুঝয়নি ভাই? একজন বাপরে যদি কোনো মানুষে মারে, এই সময় যদি তার উপযুক্ত সন্তান সামনে থাকে, তে তার বাপর মারির বদলা লইতে চায়নি না চায়? কি তার লাগি? মায়ায় মাথুর না রে বাস কিতার লাগি? মায়ায় কিতার লাগি? বাবার ইজ্জত রক্ষার লাগি। মাথো কোয়া মায়ায় বাবার ইজ্জত রক্ষা করার লাগি সন্তানে তার জীবন বাজি রাখিয়াও চায় তার বাবার ইজ্জত রক্ষা করত, তার মায়ারে ঠিক রাখত। ঠিক নেই? আল্লাহ ডাক দিয়া কইলে আমার হাবিব, দুনিয়ার কাফির ওগুলোর চিন্তা হইল আপনার ছেলে সন্তান দুনিয়ায় তো আনি লাইছি, আপনি দুনিয়ায় তো যাওয়ার বাদে আপনার নাম কেউর মুখ থাকতো নাই, আপনার আলোচনা কোনো মানুষের মাঝে থাকতো নাই, আপনার বংশ এই জমিনও থাকতো নাই, আপনার প্রশংসা কেউ করতো নাই, আপনার লাগি কেউ দোয়া করতো নাই। লগা আমার হাবিব না, কাফির ওগুলোর এই চিন্তাটা সঠিক নাই। আপনার আল্লাহ আপনার কাউসারের মালিক বানাইছেন, এর মাঝে একটা অর্থ আনছেন। ওগো আমার হাবিব, জানিয়া রাখো এই কাফির আপনার চিন্তা হইল বাবা যদি সন্তানে যদি বাবার ইজ্জতর লাগি জীবন দিতে পারে, সন্তানে যদি বাবার সম্মান রক্ষার লাগি কুরবানি হইতে পারে, আমি আল্লাহ আপনার উম্মত আল্লাহর ভিতরে এমন এক মায়ার আগুন জ্বালাইয়া দিমু, একটা সন্তানে বাবার লাগি জীবন দিতে রাজি হয়, আপনার উম্মতে কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জতর লাগি জীবন দিতে রাজি হইব। আর তুলিয়া হইতে হইব। ঠিক না? ঠিক নয়? জুড়ে হোক ঠিক না? ঠিক নয়? নবীর উম্মতে নবীর ইজ্জতর লাগি জীবন দিতে পারেনি না? পারে না? পারে। আল্লাহর নবীর রুহানি আওলাদ হল যারা উম্মতে মুহাম্মাদি, এরা নবীর শান রক্ষার লাগি এই জমিন ও জীবন কুরবানি দিতে পারে। সুবহানাল্লাহ।